সম্মানিত ভিউয়ার্স, এই কামিজের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য চেষ্টা করছি। এই কামিজের কাপড়টার ঝুল লম্বা হচ্ছে 45 ইঞ্চি, 45 ইঞ্চি, বগল মহড়া 6 ইঞ্চি, কোমর 14 ইঞ্চি, নিচের ফাড়া 22 ইঞ্চি। এটা দাগ দিয়ে চিহ্ন করে নেন। আপনারাও এভাবে দাগ দিবেন, এইভাবেই কাটবেন। আমার মাধ্যমে যদি আপনারা শিখতে পারেন, জানতে পারেন, আমাকে ভালো লাগবে। এরপরে এই গলাটা হলো 3.25 ইঞ্চি, 7.5 ইঞ্চি পোট, বডি হলো 41 ইঞ্চি, কোমরও তাই, হিপটা হচ্ছে 52 ইঞ্চি, নিচের খাড়াটা, নিচের ঘেরটা হবে 34 ইঞ্চি। আমার ড্রয়িং করা মোটামুটি হয়ে গেল। এখন আমি শুধু স্কেল দিয়ে দাগ দিয়ে দেখা দিচ্ছি। এই মোটামুটি আমার ড্রয়িং হয়ে গেল। এখন আপনাদেরকে কাটা দেখাচ্ছি কিভাবে আপনারা কাটবেন। এটা উপরেরটা পিছনের পার্ট, নিচেরটা সামনা পার্ট। পিছন পাটের গলা, এটা পিছন পাটের গলাটা ছোট গলা হবে, এই কাটলাম। সামনে পাটের গলাটা একটু ডিজাইন হবে। এটা হলো পুট, এটা হলো বগল মহড়া। বগল মহড়া কাটা হয়ে গেল। এখন এই সাইডটা কেটে নিব। আপনারাও এভাবে কাটবেন। আমাদের মাধ্যমে, আমার এই কাজের মাধ্যমে যদি আপনারা, বিশেষ করে মহিলারা যারা বাড়িতে কাজ করেন, এটা সামনে পাটের তালুটা কেটে নেন। সামনে পাটের তালুটা কাটা হয়ে গেল। এখন কোমরের পট্টির ফুটুকটা দিয়ে এলেন, মাজার খাড়ার ফুটুকটা দিয়ে এলেন। নিচের কাজটা একটু রাউন্ড দিয়ে এলেন, এই রাউন্ড, তাহলে এই কোনাটা আর ঝুলবে না। এটা আপনারা মাথায় রাখবেন। এই মোটামুটি বডি কাটা হয়ে গেল। এখন শুধু হাতা। আমি আপনাদেরকে হাতাটা কাটা দেখাচ্ছি। কাপড়টা মাঝ বরাবর নিচের এই স্টেপটা একটু ঠিক রেখে এরকমভাবে ভাঁজ দিয়ে এলেন। দুই হাতাই সেম কোয়ালিটি, দুই হাতা অ্যাডজাস্টে কাটা হবে। এইভাবে আপনারাও সুন্দর করে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। হাতার লম্বা 16 ইঞ্চি, এই 16 ইঞ্চি এই উপরে বগল মহড়ার ড্রয়িংটা করে নেন। বগল মহড়া 8 ইঞ্চি, নিচের মোহরি 7 ইঞ্চি। এই স্কেলে এটা চিহ্নিত করে নেন। আমার ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি কাটব। এই বগল মহড়া কাটা হয়ে গেল, নিচে আমার কাটা হয়ে গেল। এখন ফুটুক অর্থাৎ চিহ্নিত কোন পা দিয়ে সেলাই হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো তালু। সামনের পাটার তালু, হাতার তালু কাটতে হবে। সেই তালুটা এইভাবে সুন্দর করে আপনারাও কেটে নেবেন। আপনাদেরকে আমি একটি কামিজ কাটা বোঝানোর জন্য চেষ্টা করলাম। আপনারা যদি বুঝে থাকেন, বুঝতে পারেন, আমাকে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।